ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই তো? এই অঙ্কটা দেখে তোমাকে মনে হবে যে তুমি ভাববে যে খুব মানে প্রবলেম হবে, করতে গিয়ে আমি মাঝপথে হারিয়ে যাব। আসলে সেটা নয়। অঙ্কটা করতে গেলে তোমাকে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে নিলে তুমি দেখবে কোনো প্রবলেমই আসছে না। এই জন্য আমাকে প্রথমে কোনটা নিতে হবে, cos ইনভার্স a cos থিটা প্লাস b বাই a প্লাস b cos থিটা। এই রাইট হ্যান্ড সাইড নিয়ে আমাকে চিন্তা করতে হবে। তাহলে লিখো সলিউশন রাইট হ্যান্ড সাইড কি হবে, এইটা লেখো cos ইনভার্স, একদম ভয় পাওয়ার দরকার নেই, ভয় পাওয়ার কোনো অবস্থায় নেই। তুমি অতি সহজ সরল ভাবে করবে, দেখবে আমি যেভাবে পড়াচ্ছি কোনো ভুল হবে না কোনোদিন। a cos থিটা প্লাস b বাই a প্লাস b cos থিটা, ঠিক আছে? তাহলে আমি প্রথমে নিউমারেটরটা এর cos ইনভার্সের ভিতরে নিউমারেটরটা নিয়ে আগে কাজ করব, তারপরে ডিনোমিনেটরটা নিয়ে কাজ করব। তাহলে কি হবে, এখানে লেখো a প্লাস a cos থিটা প্লাস b ইকুয়াল টু, এবারে আমরা cos থিটা ইকুয়াল টু কি জানি, জানি কি cos থিটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে? এটা এখানে বসাবো, দেখো কত সহজে হয়ে যাবে। a ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 প্লাস b, এইটাকে করলে কি হবে, এটা এর মধ্যে রেখে দাও, এর বাইরে আর গেলে হবে না, ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 প্লাস b ইনটু 1 মাইনাস 1 প্লাস, তাই তো 1 প্লাস হবে, এটা কোনাকুনি গুণ করলে tan স্কয়ার থিটা বাই 2 বাই হবে কি 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু কি হবে, লেখো এইভাবে, একদম ভয় পাওয়ার দরকার নেই, a মাইনাস a tan স্কয়ার থিটা বাই 2 প্লাস b প্লাস b tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। এইবারে tan এর এগুলো কোএফিসিয়েন্ট গুলো আলাদা ভাবে রেখে দাও, আর শুধু tan নেই যেখানে সেটা আলাদা ভাবে রেখে দাও। তাহলে a প্লাস b, হ্যাঁ এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, মাইনাস a মাইনাস b tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে? এই পর্যন্ত হলো। তাহলে এই পোরশনটা, উপরের পোরশনটা আমি এই অবস্থায় রেখে দিচ্ছি, ঠিক আছে? এবারে ডিনোমিনেটরের পোরশনটা আমি রেখে দিচ্ছি আলাদাভাবে, করছি আলাদাভাবে, a প্লাস b cos থিটা ইকুয়াল টু
বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, এটা কি হবে? এখানে লেখো a ইনটু 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 প্লাস b ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। এটা গুণ করে দাও, ইকুয়াল টু a প্লাস a। ডাইরেক্ট করার চেষ্টা করবে না, কারণ ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য স্টেপ ওয়াইজ পুরো স্টেপে স্টেপে তোমাকে এগোতে হবে। tan স্কয়ার থিটা বাই 2 প্লাস b tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। এইরকমই লেখো, এইভাবেই লেখো। এখানে কি হবে? a প্লাস b প্লাস ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, এটা এইটা যেরকম ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে রেখেছেন ওইভাবেই রাখতে হবে। a মাইনাস b tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু না বাই কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে এই দুটো একই ভাবে রেখে দিয়েছি আমি, যাতে এইটা এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি। আমি এইটা নিয়ে এবারে তাহলে এটা এই পোরশনটা আমি মুছে দিলাম। তাহলে আমি এইখানে লেখা আরম্ভ করি। cos ইনভার্স, উপরে কি লিখবো? এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, a প্লাস b ফার্স্ট ব্র্যাকেট মাইনাস a মাইনাস b tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 বাই a প্লাস b ব্র্যাকেটে রেখে দাও ফার্স্ট ব্র্যাকেট প্লাস a মাইনাস b tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। এই কোশ্চেনটা তাহলে এবারে সব মুছে দিতে পারো। কারণ এখানে বসানো হয়ে গেছে সবকিছুই। তাহলে এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 কেটে দিলাম। তাহলে এখানে কি এলো? cos ইনভার্স a প্লাস b ব্র্যাকেটের মধ্যে রেখে দাও মাইনাস a মাইনাস b tan স্কয়ার থিটা বাই 2 বাই a প্লাস b প্লাস, ঠিক আছে, এটা a মাইনাস b tan স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, ইকুয়াল টু cos ইনভার্স। দেখো এই পোরশনটা আমি এইটাকে এই রকম সাজিয়ে নেব। তাহলে আমাকে কি করতে হবে? এখানে 1 রাখতে হবে। হ্যাঁ, 1 রাখতে গেলে আমাকে a প্লাস b নিউমারেটর এবং ডিনোমিনেটরকে ভাগ
ভাগ করতে a প্লাস b দিয়ে, তাহলে কি হবে a প্লাস b বাই a প্লাস b মাইনাস a মাইনাস b বাই a প্লাস b tan স্কয়ার থিটা বাই 2 বাই a plus b by a plus b plus a minus b by a plus b tan square theta by 2। তাহলে এখানে কি হবে cos inverse 1 minus a minus b by a plus b tan square theta by 2 1 plus a minus b by a plus b tan square theta by 2। তাহলে কি লিখবো এখানে সাজিয়ে নেব cos ইনভার্স এটাকে এরকম করে দাও 1 মাইনাস এইটাকে রুট ওভার করে দাও a মাইনাস b বাই a প্লাস b tan থিটা বাই 2 এর পুরোটা হোল স্কয়ার। দেখো ওই এই ফরম্যাটের দিকে আমরা যাচ্ছি কিনা 1 প্লাস রুট ওভার এটা ব্র্যাকেটের মধ্যে রাখো a মাইনাস b বাই a প্লাস b tan থিটা বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, এই হলো। এইবারে আমি কি করব এই উপরের পোরশনটা মুছে দাও, এগুলো লেখা হয়ে গেছে, এটা মুছে দাও। মুছে দাও। মানে লেখো এটাই লেখো, আবার আমি ভুল হয়ে যাবে। cos ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস রুট ওভার a মাইনাস b by a plus b whole square, sorry tan theta by 2 whole square by 1 plus root over first bracket দিয়ে দাও 1 minus a minus b by a plus b tan theta by 2 whole square। এইবারে এইটাকে আমি কি করব রুট ওভার লেট ধরে নেব রুট ওভার a minus b by a plus b tan theta by 2 equal to p ধরো। ঠিক আছে, equal to cos inverse 1 minus p square by 1 plus p square। আমি ডাইরেক্ট এখানে তোমার ফর্মুলায় যেতে পারি, কারণ cos ইনভার্স এই পোরশন এই স্ট্যান্ডার্ডে থাকলে আমি ডাইরেক্ট টু tan ইনভার্স কিন্তু আমি যাব না। ঠিক আছে, এখানে আমি p ইকুয়াল টু ধরি লেট, কারণ ভুল হয়ে যাবে। হ্যাঁ, অনেকের এই অনেক সময় cos থেকে tan ইনভার্সে যাওয়ার যে ফর্মুলা সেটা মাথায় না থাকতেও পারে, এই জন্য আমি এটাকে অন্যভাবে নিয়ে নিচ্ছি।
let p equal to tan x, তাই তো? তাহলে x ইকুয়াল টু কত? tan ইনভার্স p। তাহলে কি করব এখানে? এটা মুছে দাও নিচে থেকে। cos ইনভার্স 1 মাইনাস tan x, তাই তো? by 1 tan square x by 1 plus tan square x। কারণ এইটা করে নিলাম যাতে তোমার মানে cos ইনভার্স থেকে tan ইনভার্সে ডাইরেক্ট যেতে গেলে অনেক সময় সব মনে থাকে না। এইজন্য আমি সহজ সরল করার জন্য এই পোরশনে নিয়ে এই স্ট্যান্ডার্ডে নিয়ে এলাম, ঠিক আছে? তাহলে আমরা কি জানি cos 2x এই অনুযায়ী cos 2x equal to 1 minus tan square x by 1 plus tan square x, ঠিক আছে? তাহলে এখানে আমি এইটার জায়গায় এই যে জায়গাটা এখানে আমি ডাইরেক্ট cos 2x লিখতে পারি। cos ইনভার্স cos 2x ইকুয়াল টু হচ্ছে কি 2x। আমরা x ইকুয়াল টু কি জানি? tan ইনভার্স p। তাহলে এখানে লিখব x এর জায়গায় tan ইনভার্স p, তাহলে 2 tan ইনভার্স p। এইবারে p ইকুয়াল টু কত জানি? কি জানি? রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b tan থিটা বাই 2 ইকুয়াল টু p। তাহলে এখানে আমি কি লিখব? 2 tan ইনভার্স ব্র্যাকেটের মধ্যে এইটা লেখো রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b tan থিটা বাই 2। তাহলে আমার এখানে চেয়েছিল কি এই আমি তো রাইট হ্যান্ড সাইড থেকে এগিয়েছিলাম, আমি কি কোথায় এলাম? লেফট হ্যান্ড সাইডে এলাম। তাহলে 2 tan ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b tan থিটা বাই 2, ঠিক আছে? তাহলে আমরা এইটা চেয়েছিলাম, এটাই পেয়ে গেলাম, প্রুফ, ঠিক আছে? ভালোভাবে দেখতে হবে অঙ্কটা। আমি সহজ সরল ভাবে করার চেষ্টা করলাম যাতে তোমাদের পরীক্ষার খাতায় কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়, ঠিক আছে?